হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পে কমিশন নিয়ে। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব পে কমিশন নিয়ে, এবং সেই পে কমিশনের আওতায় অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা যদি আসেন তাহলে তারা কী কী বেনিফিট পাবেন, বা পে কমিশনের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মীরা কি আসবেন কি আসবেন না, এটা নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে। সেই আপডেটটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং পে কমিশনের আওতায় যদি অঙ্গনওয়াড়ি কর্মীরা আসেন তাহলে তাদের ন্যূনতম বেতন মানে স্টার্টিং স্যালারি, তো সেটা কত হতে চলেছে সেটাও কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও আমরা জানি যে রিসেন্টলি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা অলরেডি এর আগে কিন্তু আমরা পেয়েছি খবর। তো সেই ক্ষেত্রে সেটা আসার পর যদি সেভেন পে কমিশনে আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীদের আনা হয়, তাহলে যারা সেই চাকরিটা তারা পাবেন তাদের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি কত টাকা হতে চলেছে, এবং যারা এখন কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তারা কত টাকা করে পেতে পারেন, এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যেটা খুবই একটা পজিটিভ বিষয়। তো তার জন্য রিকোয়েস্ট করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে কী কী বেনিফিটগুলো প্রথমত পাওয়া যাবে সেই বেনিফিটগুলো আলোচনা করছি, তারপর যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মী বা যে কোনো কর্মী যারা পে কমিশনের আওতায় আসছে তাদের অ্যাকচুয়াল আপাতত ক্রাইটেরিয়াটা কী রয়েছে, যে তাদের হচ্ছে বেসিক স্যালারি কত টাকা হবে, এবং যারা মানে সরকারি কর্মচারী রয়েছে গ্রুপ ডি থেকে, মানে সরকারি মানে রাজ্য সরকারের আওতায় হোক বা কেন্দ্র সরকারে তো অবশ্যই পে কমিশন চলছে। তো রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী গ্রুপ ডি থেকে স্টার্ট করে, তো তারা পে কমিশনের আওতায় কিন্তু রয়েছে, এবং তাদের স্টার্টিং স্যালারি 18,000 টাকা বেসিক পে, এবং তারপর রয়েছে HRA, ডিএ, এগুলো কিন্তু তারা পাচ্ছেন। তো মোটামুটি তাদের হাতে কিন্তু 21,000 টাকা সামথিং কিন্তু প্রত্যেক মাসে তারা পাচ্ছেন। মানে কারা পাচ্ছেন এক্ষেত্রে, যারা গ্রুপ ডি কর্মরত যে সরকারি কর্মচারী রয়েছেন রাজ্য সরকারের, আমি তাদের কথাই বিশেষ করে এই ভিডিওতে বলবো। তো সেই ক্ষেত্রে কত টাকা তারা পাচ্ছেন আমি বললাম যে বিষয়টি, তো সেটি যেটা যে 21,000 টাকা করে তারা কিন্তু পাচ্ছেন, মানে 18,000 টাকা তো তাদের গ্রস মানে মিনিমাম মানে স্টার্ট স্যালারি, এবং তার উপরে ডিএ এবং HRA, ঠিক আছে, HRA কিন্তু বসে, যার ফলে তাদের অ্যাকাউন্টে সরাসরি মাস শেষে 21,000 টাকা সামথিং কিন্তু তারা সরাসরি করে টাকাটা তারা পাচ্ছেন। এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে যদি বিশেষ করে বলা হয়, অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু অনারিয়াম বেসিসে তারা কাজ করছেন, অনারিয়াম বেসিসে। এবং এটাতে যে বিষয়টি থাকে যে কেন্দ্র সরকার, আমরা সকলেই জানি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট দুজনে মিলে, মানে দুটো গভর্নমেন্ট মিলে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যে অনারিয়ামটা প্রদান করা হয় সেই অনারিয়ামটা কিন্তু তারা পেয়ে থাকেন। এবং এর ছাড়াও আমরা জানি যে কেন্দ্র সরকারের থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা 4,500 টাকা করে পাচ্ছেন, যেটা কিন্তু অ্যালটমেন্ট করা হয়, তারপরে তারা কিন্তু সেই অনারিয়ামটাকে তারা পান। ঠিক আছে, কারণ কেন্দ্র সরকারের যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু অ্যালটমেন্ট ছাড়া কিন্তু কর্মীরা পান না। ঠিক আছে, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু সেটা না, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেটা ডাইরেক্টলি ট্রেজারি থেকে সেই টাকাটাকে পাঠানো হয়, এবং 1 তারিখে বা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কর্মীরা 9,500 টাকা তারা পেতে চলেছেন। এটাও কিন্তু আমরা এর আগেও জানিয়েছিলাম, কারণ কি 5,000 টাকা ইনক্রিমেন্ট করা হয়েছে, এবং তার সাথে সাথে 4,500 টাকা তো অলরেডি রয়েছে। যাই হোক, এখন এইটা হলে পরে আরেকটা কী সুবিধা হবে, পে কমিশন হলে পরে 3% করে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, মানে যত টাকা তারা পাচ্ছেন সেটা কিন্তু প্রত্যেক বছর 3% করে কিন্তু এটা বৃদ্ধি হবে। এটা পে কমিশনের মানে রুলস অনুযায়ী 3% করে প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট কিন্তু এটা হবে। ঠিক আছে, এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পে কমিশনের আওতায় আসবেন কি আসবেন না, এটা একটা সবচেয়ে বেশি আপডেট। এবং কী আপডেটটা উঠে আসছে, তো দেখো, পে কমিশনের আওতায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা আসতে অবশ্যই পারেন, বা পে কমিশনের আন্ডারে কিন্তু নিয়ে আসা সম্ভব রয়েছে, কারণ রীতিমতো আমরা দেখছি যে যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বা আশাকর্মী হোক, অঙ্গনওয়াড়ি সহায়িকা হোক, সকলেরই কিন্তু এটা কাজের যে চাপ বা তাদের উপর কিন্তু অনেকটা সরকার ডিপেন্ডেন্ট আছে। ঠিক আছে, কারণ গ্রাস লেভেলে মানে গ্রাউন্ড লেভেলে যে সব কাজগুলো আছে সেই সব কাজগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী হোক, আশাকর্মী হোক, অঙ্গনওয়াড়ি সহায়িকা হোক, তারাই কিন্তু করছেন।
তো এই ক্ষেত্রে তাদের যে মর্যাদাটা দেওয়া উচিত, যে পে কমিশনের আওতায় নিয়ে এসে একটা সরকারি কর্মচারীর যে সম্মান, সেই সম্মানটুকু তাদেরকে কিন্তু দেওয়া অবশ্যই উচিত। সেই ক্ষেত্রে এটা কিন্তু এমন না যে হবেই না, কিন্তু 2027 কিন্তু এটা নিয়ে একটা বড়সড় একটা চর্চার বিষয় রয়েছে। 2027 যে বাজেট, আমরা জানি যে প্রত্যেক বছর একটা বাজেট পেশ করা হয় কেন্দ্র সরকার তরফ থেকে। এইবার বাজেটে কিন্তু এটা নিয়ে একটা বড়সড় একটা গুড নিউজ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ যে রীতিমতো তোমরা সকলেই দেখছো যে যেভাবে করে কাজের চাপ বা অতিরিক্ত কাজ অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেওয়া হতে পারে। এবং তাতে কী হবে, তাতে কিন্তু ন্যূনতম পে কমিশনের আওতা যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আসা হয়, 18,000 টাকা করে তারা পাবেন, প্লাস হচ্ছে এইচআরএ এবং ডিএ, টোটাল মিলে তারা 21,000 টাকা সামথিং কিন্তু অনারিয়াম বা তখন তাদের স্যালারি হয়ে যাবে, তখন তারা স্যালারিটা কিন্তু পাবেন। এবং এছাড়া আরও অনেক ফ্যাসিলিটিস রয়েছে, সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু পাবেন। ডিটেলস আলোচনা করলাম, বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটটাই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।